नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ ঝিঙে তিল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তিল। তিলগুলোকে শুকনো খোলায় লাল করে ভেজে নেব। এই দেখুন তিলগুলোকে শুকনো খোলায় লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তিলগুলোকে নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার, এর মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে রাখা তিল, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর 4টে কাজু বাদাম। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব। এই দেখুন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঝিঙেগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর ঝিঙের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলু আর ঝিঙের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে 1/2 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নার মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ঝিঙে তিল। আপনারা নিরামিষের দিনে এইভাবে তিল বাটা দিয়ে ঝিঙে তিল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।